মুর্শিদাবাদের জঙ্গিপুরে স্ট্রং রুমে কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। দীর্ঘক্ষণ সিসিটিভি বন্ধ ছিল। দিল্লি তাকে হারানোর ছক কষছে বললেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি বলেন, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর ছক কষা হচ্ছে। গতকাল গভীর রাতে হঠাৎই বন্ধ হয়ে যায় সিসিটিভি। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে সিসিটিভি। ভোর রাতে খবর পেয়ে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে পৌঁছে যান সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি বলেন, স্ট্রং রুমের ভিতরে ও বাইরে ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। 17 মিনিট ক্যামেরা বন্ধ আর বিদ্যুৎ সংযোগ ছিল না। হারানোর চেষ্টা করছে বিজেপি। দিল্লি থেকে কলকাঠি নাড়া হচ্ছে। স্ট্রং রুমে ইভিএম রয়েছে, তাহলে কেন পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা নেই? জঙ্গিপুরে স্ট্রং রুমে যাদের ইভিএম রয়েছে সবাইকে হারানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এই বিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল? একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার। বাইরন বিশ্বাস ভোর রাতে খবর পেয়ে পৌঁছে যান জঙ্গিপুরের স্ট্রং রুমে। খবর পেয়ে তার সঙ্গে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, স্ট্রং রুমে কড়া পাহারা দিতে হবে, সারাক্ষণ যাতে সিসিটিভি সচল থাকে সেদিকে নজর রাখতে হবে। জঙ্গিপুরের স্ট্রং রুমের দায়িত্বে থাকা পুলিশ কর্তা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, কিন্তু পুলিশ কর্তারা জানিয়ে দেন এই প্রশ্নের উত্তর তারা দেবেন না তৃণমূল প্রার্থীকে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।